আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। আমার মতো যারা গ্যালাক্সি ক্যাম্পেইনে কাজ করে থাকেন, এখান থেকে আমরা পয়েন্ট বা ওইটি ক্লাইম করতে গেলে আমাদের গ্র্যাভিটি আলফা নেটওয়ার্কের জি টোকেন ফি হিসাবে চায়। তো এই ফিসটা অনেকেই ম্যানেজ করতে পারতেছেন না, যার কারণে গ্যালাক্সিতে অনেক টাস্কই কমপ্লিট করছেন, বাট আপনি পয়েন্ট এবং ওইটি ক্লাইম করতে পারতেছেন না। এবং এগুলো যদি আপনি ক্লাইম না করেন সেক্ষেত্রে কিন্তু ইয়ারড্রপও পাবেন না। তো এটা বড় একটা ইস্যু। তো আমার কাছে মনে হইলো, এই কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম। এর আগে একটা ভিডিও দিছিলাম, তো ওই প্রসেসটা হচ্ছে এখন কাজ করে না, যার কারণে এখন নতুন একটা প্রসেস অবলম্বন করে একটা ভিডিও নিয়ে আসছি। এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে প্রত্যেকেই গ্র্যাভিটি আলফা নেটওয়ার্কের জি ফিটা নিতে পারবেন। তো প্রত্যেকে হচ্ছে ক্লাইম করতে গেলে এরকম একটা অপশন আসে, এখান থেকে আপনি ক্লাইম ডিরেক্টলিতে ক্লিক করলে আপনার ডিরেক্টলি ওয়ালেটের মধ্যে নিয়ে যায়, মেটামাস্কের মধ্যে। তারপরে এখানে বলে যে ক্লাইম ফিল্ড ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স, এটা বলে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে মেটামাক্সে ক্লিক করে আমার গ্র্যাভিটি আলফার যেই জি টোকেনটা আছে সেটার কতটুকু আছে আমি আপনাদের একটু দেখাই। এখানে দেখতে পারতেছেন যে আমার গ্র্যাভিটি আলফা নেটওয়ার্কের যে জি টোকেনটা আছে এটা এখন বর্তমানে 0 0, মানে কোনো ব্যালেন্সই নেই। এখন এই গ্র্যাভিটি আলফা নেটওয়ার্কের টোকেনটা আপনি কিভাবে আপনার ওয়ালেটে আনবেন এবং কিভাবে হচ্ছে আপনি গ্লাক্সিতে ঠিক আগের মতোই কাজ করতে পারবেন, কোনো প্যারা নাই। তো প্রথমত হচ্ছে আপনার যেটা করতে হবে, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফার্স্ট যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে নিয়ে আসবে। আজকের ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত ইনস্ট্যান্ট অফার, এক্সচেঞ্জার, কাস্টম ইভেন্ট, এনএফটি অফার, টেস্ট নেট, ফ্রি ফার্মিং, মেন নেট সকল অফার পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এবং প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলে আসার পরে জয়েন করে নেবেন। দেন আপনার যেই কাজটি করতে হবে, আপনি মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে না, আপনার যেই গ্লাক্সি ওয়ালেটের অ্যাড্রেস, ওইটা আপনি কপি করে নেবেন। তো আমি হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। আমার যে এটা হচ্ছে গ্লাক্সি ওয়ালেট, এটা দিয়ে আমি কাজ করছি এতক্ষণ আর সব সময় করি। অ্যাড্রেসটা কপি করার পর আপনি ডিরেক্টলি চলে আসবেন কোথায়, বিনান্সের মধ্যে। বিনান্স আসার পর আপনি এখান থেকে মার্কেটের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে নিচে ওয়ালেটে আসবেন, স্পট, তারপর হচ্ছে মার্কেট। এবার এইখানে দেখতে পাচ্ছেন স্পট অপশন। আপনি হচ্ছে এই যে সার্চ যে অপশন আছে না, সার্চ বারে আগে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শুধু জি লিখে সার্চ দিবেন, জি। জি এর পরে দেখেন আমার কিন্তু স্পট আগে সিলেক্ট করা ছিল। তো যদি আপনার ফিউচার সিলেক্ট করা থাকে আপনি স্পট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন জি আর ইউএসডিটি, এই পেয়ারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন, বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ মতো আপনার যতটুকু লাগে সেই পরিমাণ আপনি মার্কেট দিয়ে এই জি টোকেনটা এখান থেকে বাই করবেন। এই যে আমি বাই করতেছি, আমি হচ্ছে $6 পরিমাণে বাই করতেছি এখান থেকে। তো এটা আমি বাই করলাম, যেহেতু আমার লাগবে, আমি বারবার উইথড্র করা পসিবল না, ওই কারণে হচ্ছে আমি একবারে নিয়ে নিচ্ছি। তো $6 খরচ করে পাইলাম কয়টা, 235টা। তো এই টোকেনটা আপনি বাই করার পরে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন, তারপরে যে গ্র্যাভিটি জি টোকেন এটার মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, উইথড্র করার সময় নেটওয়ার্কটার দিকে খেয়াল রাখবেন। এখানে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কে হচ্ছে আপনি উইথড্র দিবেন, আর অ্যাড্রেসটা হচ্ছে ভালোভাবে চেক করে নেবেন আপনার অ্যাড্রেসটা। দেন হচ্ছে আপনি এখানে ম্যাক্সে ক্লিক করবেন, টোটাল অ্যামাউন্ট বসে যাবে। আর BEP20 নেটওয়ার্কে উইথড্র দিলে আপনার 26টা জি টোকেন ফি কাটবে, যেটার বর্তমান ভ্যালু অনুযায়ী 60 সেন্টের মতো ফি কাটবে আর কি। তো যারা উইথড্র দিবেন একটু বেশি করে উইথড্র দিবেন, যাতে বারবার উইথড্র দেওয়া না লাগে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র করে নেবেন। তো এখানে আমার উইথড্রলটা প্রসেসিংয়ে চলে গেছে, আমার উইথড্র হয়ে গেছে। এবার হচ্ছে আপনারা কি করবেন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা ফার্স্ট যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম যখন আপনি সিলেক্ট করছিলেন তখন এই যে এরকম একটা পোস্ট দেখতে পেয়েছেন, ঠিক আছে। তো এখানে একটা ব্রিজের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন, আপনার যে সেম ওয়ালেটটা আছে ওইটার সাথে গিয়ে কানেক্ট করবেন। তো এই যে এখানে এসে আমি সার্চ করে কানেক্ট করে নিচ্ছি। লিঙ্ক পেস্ট করে যখন আপনি সার্চ করবেন এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, আর উপরের দিকে নোটিফিকেশন চলে আসছে আমরা যে টোকেনটা উইথড্রল করছিলাম বিনান্স থেকে সেটা অলরেডি ওয়ালেটে রিসিভ হয়েছে। এখন এখান থেকে কি করতে হবে, যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে আপনি কানেক্টে ক্লিক করবেন, অথবা এখানে যে ট্রেড নাও বাটন আছে আপনি ট্রেড নাও বাটনে যখন আপনি ক্লিক করবেন এই যে ট্রেড অপশনে, তখন হচ্ছে এখানে কানেক্ট অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কানেক্টে ক্লিক করে প্রথমত হচ্ছে ওয়ালেটটা আমাদের কানেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দিলাম, ডিরেক্টলি মেটামাস্কে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন কানেক্ট অপশন, কানেক্টে এগিয়ে একটা ক্লিক করে দিবেন।
ওয়ালেটটা যখন কানেক্ট হবে এখানে আপনার অ্যাড্রেসগুলো দেখতে পাবেন। এবার এখান থেকে ইথেরিয়াম যে নেটওয়ার্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। এখানে বিভিন্ন নেটওয়ার্ক আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করবেন বিএনবি নেটওয়ার্ক। আর অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে $1 প্লাস হচ্ছে বিএনবি রাখবেন, ঠিক আছে? $1.50 মতো। তো এখানে আমি বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করলাম। এবার এইখান থেকে এই যে টোকেন যে অপশন আছে না, টোকেন অপশন আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এই যে গ্রাভিটির যে জি টোকেনটা আছে এটা এখানে চলে আসবে। আর এখানে দেখেন আমার $1.50 উপরে বিএনবি আছে। তো দেখেন আমি জি টোকেনটা সিলেক্ট করলাম। এবার এখানে নেটওয়ার্ক দেওয়া আছে জোড়া, আপনি জোড়ার মধ্যে ক্লিক করবেন। জোড়াতে ক্লিক করে এবার নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করতে করতে গেলে এইখানে দেখতে পাবেন যে গ্রাভিটি লেখা আছে, আপনি গ্রাভিটি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে গ্রাভিটি নেটওয়ার্কের জি টোকেন অটোমেটিক্যালি চলে আসছে। তো এটা আমাদের কিছু করার দরকার নেই। এখন হচ্ছে এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা হচ্ছে এখানে ইন্টার করতে হবে। এখানে যে জি আছে না, জির মধ্যে ক্লিক করলে এখানে কত ব্যালেন্স আছে আপনার দেখতে পাবেন। তো আমার এখানে যেহেতু 209টা আছে, তো আমি 209.7 দিয়ে দিচ্ছি। এখানে 209.7। তো এই অ্যামাউন্টটা বসাই দিলাম। এই অ্যামাউন্ট পরিমাণ হচ্ছে আমি কত টোকেন পাবো এটা এখানে দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা রিভিউতে একটা ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পর এখানে সোয়াপ অপশন চলে আসবে। তো আমরা এটাকে সোয়াপ করে দিচ্ছি। তো এখানে আমার বিএনবি নেটওয়ার্কটা অ্যাড করা ছিল না ওয়ালেটে, এই কারণে ওয়ালেটের মধ্যে একটা পারমিশন চাইতেছে নেটওয়ার্ক অ্যাড করার জন্য। তো এটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের ফাইনাল যে সোয়াপ ট্রানজ্যাকশন আছে সেটা করতে বলবে। এখানে পারমিশন দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশি একটা ফি কাটে না। আমি তো বলছিলাম $1-1.50 বিএনবি রাখতে, এখানে মাত্র 2 সেন্টের মতো বিএনবি ফি কাটে, ঠিক আছে? তো আমি এটা আগে ট্রাই করি নাই, তো আমি যা করতেছি আপনাদের সামনে লাইভেই করলাম। তো এই কারণে বলছে আপনারা হচ্ছে 10-15 সেন্ট বিএনবি ওয়ালেটে ফি রাখবেন আর হচ্ছে জি টোকেন বাইন্যান্স থেকে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আর ডিপোজিট সাকসেসফুলি আমাদের সবটা হয়ে গেছে। আমরা বিএনবি নেটওয়ার্কের জি টোকেনটাকে হচ্ছে গ্রাভিটি আলফা নেটওয়ার্কে নিয়ে আসলাম ইজিলি। এবার ডান বাটনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্সটা হচ্ছে চেক দিব। আমি হচ্ছে মেটামাস্কে ক্লিক করি, কারণ গ্রাভিটি আলফা নেটওয়ার্কে হচ্ছে আমাদের ব্যালেন্স কিন্তু 0 ছিল, সেটা কিন্তু আমি আপনাদের দেখাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে গ্রাভিটি আলফা মিনিটের মধ্যে আছি। আর এখানে কিন্তু আমাদের যে জি টোকেনটা আছে এটা কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি আপনাদের সামনে ওই যে গ্লাক্সির যে পয়েন্ট আছে এটা লাইভে ক্লাইম করে দেখাই, তাহলে আরও বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ক্লেম বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লেম বাটনে ক্লিক করার পরে যে ক্লাইম ডাইরেক্টলি, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করতেছি। এবার রিডাইরেক্ট করে ডিরেক্টলি হচ্ছে ওয়ালেটের মধ্যে নিয়ে আসছে। তো এখানে দেখতে পারতেছেন যে অ্যামাউন্ট 2.5G দেখাচ্ছে, বাট নেটওয়ার্ক ফি কাটতেছে 0.18, মানে 1 সেন্টের মতো দেখাচ্ছে যে এটা নেটওয়ার্ক ফি। তো এটা হচ্ছে অ্যামাউন্ট, ওরা কেটে নেবে না কি জানি না, যাই হোক। তো এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি, যেহেতু কাজ করতেছি সেই তো খরচ করতেই হবে। তো এটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর ক্লাইমিং 35 পয়েন্ট ক্লাইম করলাম, ট্রানজ্যাকশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আজকের পর থেকে আর কারো প্রবলেম হবে না।